কপিরাইট কি এবং কপিরাইট হলে আপনার ভিডিওতে কি কি সমস্যা হতে পারে এবং আপনার চ্যানেলের কি ধরনের সমস্যা হতে পারে এবং কপিরাইট স্ট্রাইক যখন আসে তখন আপনার চ্যানেলের মনিটাইজেশনে কোনো সমস্যা হবে কিনা এবং কপিরাইট স্ট্রাইক আসলে ভিডিওটা কি ডিলিট করে দিব নাকি কতদিন পর্যন্ত স্থায়ী হবে কপিরাইট স্ট্রাইক এবং কি কি কাজ করা যাবে কি কি কাজ করা যাবে না এই যে সমস্ত বিষয়গুলো আজকের একটি ভিডিওতে পেতে যাচ্ছেন। সো কপিরাইট সম্বন্ধে এই ভিডিওটা আজকে আপনি না টেনে সুন্দরভাবে দেখার চেষ্টা করুন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। তো প্রথমে বলি ডেফিনেশন অফ স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক হচ্ছে অর্থাৎ যখন আপনি কোনো একটা কন্টেন্ট আপলোড করতেছেন এবং সেই কন্টেন্টের মধ্যে যদি কপিরাইট প্রোটেক্টেড ম্যাটেরিয়াল থাকে তাহলে ইউটিউবের ডাটাবেস সেটাকে ডিটেক্ট করে। ডিটেক্ট করার পর অরিজিনাল যে কপিরাইট হোল্ডার রয়েছে তার কাছে একটা মেসেজ বা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেয় যে অমুক ব্যক্তি আপনার এই ভিডিওটার অমুক পোরশন বা একটা থাম্বনেইল হতে পারে অথবা ভিডিওটাকে ইমিটেট করেছে, এটাই বলে জানিয়ে দেয়। জানিয়ে দেওয়ার পর অরিজিনাল কপিরাইট হোল্ডার ভিডিওটাকে টেক ডাউনের রিকোয়েস্ট করে একটা স্ট্রাইক আপনার চ্যানেলে দিয়ে দেয়। সেটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। তো চলুন আসলে কি কি কপি করলে কপিরাইট স্ট্রাইক আসে। যদি আপনি কারো বা অন্যের অডিও কপি করেন, ভিডিও কপি করেন অথবা থাম্বনেইল কপি করেন অথবা ভিডিওটাকে ইমিটেট করার চেষ্টা করেন, তাহলে আপনি একটি পোরশন কপি করেন অথবা পুরো ভিডিওটা কপি করেন না কেন, সব ক্ষেত্রে কিন্তু একই সমান। অর্থাৎ সমস্যাটা একই। কপিরাইট স্ট্রাইক আসতে পারে আপনার চ্যানেলে। তো চলুন ব্যাপারটা আসলে ঘটে কিভাবে? এখানে একটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আমরা মনে করি যে YouTube থেকে কপিরাইট স্ট্রাইকটা দিয়ে থাকে। আসলে YouTube কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক এই ২ টা বিষয় যদি আপনি ভালোভাবে জানেন তাহলে দেখতে পারবেন যে কপিরাইট ক্লেমটাই কিন্তু YouTube ১ম এ দিয়ে থাকে। কিন্তু কপিরাইট স্ট্রাইকের ক্ষেত্রে কিন্তু YouTube ১ম এ যে অরিজিনাল কপিরাইট হোল্ডার রয়েছে তাকে একটা মেসেজ বা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেয় ইমেইলের মাধ্যমে। দেন কিন্তু কপিরাইট হোল্ডারই স্ট্রাইকটা দিয়ে থাকে। ইউটিউব কিন্তু ১ম এ স্ট্রাইকটা দিয়ে থাকে না। ক্লেমের ক্ষেত্রে কিন্তু ১ম এ ক্লেমটা করে হচ্ছে ইউটিউব। তো ব্যাপারটা ঘটে কিভাবে? ব্যাপারটা ঘটে এভাবে যে যখন আপনি কোনো একটা অডিও ভিডিও অর্থাৎ একটা কনটেন্ট যখন আপনি আপলোড করতে যাচ্ছেন সেটা কিন্তু আগে থেকে ইউটিউবের যে ডাটাবেস রয়েছে সেখানে কিন্তু এটা রিজার্ভ রয়েছে। যখনই আপলোড করতে যাচ্ছেন তখনই কিন্তু অরিজিনাল যে ম্যাটেরিয়ালটা রয়েছে সেটার সাথে আপনার যে কনটেন্টটা সেটা ম্যাচ হয়ে যায়, যে এই পোরশনটা সেখানে ম্যাচ হয়ে যায়, কপি হয়েছে সেটা কিন্তু ইউটিউব একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেয়। আমাদের যে ওয়াইটি স্টুডিও আছে সেখানে কিন্তু কপিরাইটের একটা অপশনই রয়েছে। সেখানে গেলে আপনি আপনার ভিডিওগুলোর কোন ভিডিওগুলো কপি হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারবেন। এখানে আরো একটা বিষয় হচ্ছে একটি ভিডিওর কিন্তু একবারই কপিরাইট হতে পারে। কপিরাইটের সমস্যাটা একবারই হতে পারে কিন্তু একাধিকবার হওয়ার সম্ভাবনা নেই। এবং অনেকে কি করে কপিরাইট যখন স্ট্রাইকটা আসে তখন কি করে ভিডিওটাকে ডিলিট করে দেয়। ভিডিওটা ডিলিট করে দিলেও আপনার কিন্তু সমাধানটা হচ্ছে না। আপনার যে স্ট্রাইকটা এসেছে সেটা কিন্তু ১ম এর যে স্ট্রাইকটা সেটা কিন্তু আপনাকে ওয়ার্নিং হিসাবে দেখানো হয় এবং এই স্ট্রাইকের সাথে, সাথে আপনি কিন্তু 90 ডেজ পর্যন্ত এই স্ট্রাইকটা আপনার চ্যানেলে স্টে করবে এবং ১ সপ্তাহের জন্য আপনি কোন ধরনের লাইভ স্ট্রিম করতে পারবেন না। কোন ধরনের কাস্টম থাম্বনেইল করতে পারবেন না। অডিও, ভিডিও কোন কিছুই আপনি আপলোড করতে পারবেন না। সেটা ওয়ার্নিং হিসেবে দেখা হবে। যখন আপনার চ্যানেলে সেকেন্ড স্ট্রাইক আসবে, সেকেন্ড স্ট্রাইক আসলে আপনি ২ সপ্তাহের জন্য আপনি কোন ধরনের অডিও, ভিডিও অর্থাৎ কোন কিছুই আপলোড করতে পারবেন না এবং কমেন্টসও আপনি করতে পারবেন না। আপনাকে ২ সপ্তাহের জন্য বিরত থাকতে হবে সেকেন্ড স্ট্রাইক। অর্থাৎ যখন ৯০ দিনের মধ্যে যখন আপনি আরো একটা সমস্যা ক্রিয়েট করেন তখনই কিন্তু সেকেন্ড স্ট্রাইকটা আসবে। আর যখন থার্ড স্ট্রাইক আসবে, থার্ড স্ট্রাইক আসলে আপনার চ্যানেলেরটা কিন্তু ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও কিন্তু ডিলিট হয়ে যাবে এবং আপনার চ্যানেলটি along with other সাইট হিসেবে চলে যাবে। অর্থাৎ আর আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। আপনি ওই জিমেইলে কিন্তু আর কোনো চ্যানেলই খুলতে পারবেন না। সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন তাহলে এই বিষয়টা থেকে বাঁচার উপায়টা কি? আমাদের কপিরাইট যে স্ট্রাইক এটা থেকে বাঁচার উপায় হচ্ছে যেমন ১ম যেটা বলতে পারেন যে ডোন্ট ইউজ আদার কনটেন্ট অর্থাৎ অন্যের কপি করা জিনিস, অন্যের কপিরাইট প্রটেক্টেড ম্যাটেরিয়াল আমরা কেন ব্যবহার করব? আমরা আমাদের যে নিজস্ব অর্গানিক ভাবে ভিডিও মেকিং করার চেষ্টা করব। যদি কোনো ভিডিও কোনো একটা স্ক্রিন প্রয়োজন পড়ে তাহলে কিছু ওয়েবসাইট রয়েছে ফ্রি কপিরাইট প্রটেক্টেড, সেই ওয়েবসাইট গুলো থেকে ভিডিওগুলোর অ্যা একটা পোরশন কাট করে নিয়ে এসে আপনার ভিডিওতে লাগানোর চেষ্টা করবেন এবং যেমন আরেকটা বিষয় হচ্ছে YouTube এর অডিও লাইব্রেরি রয়েছে। সেখান থেকে যদি কোনো অডিওর প্রয়োজন পড়ে সেখান থেকে অডিও নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। তাহলে তো আর সমস্যা হচ্ছে না। ডিসপিউট দ্য ক্লেম। আপনার যদি এমন মনে হয় যে আপনার বিরুদ্ধে যে কপিরাইট যে স্ট্রাইকটা এসেছে সেই কপিরাইট স্ট্রাইকটা আপনি যার কাছ থেকে এসেছে সেটা যদি আপনি ডিলিট করতে পারেন তাহলে আপনি তাকে একটা কনভিন্স করতে পারেন।
কনভিন্স করতে পারেন যে এভাবে যে আমি আর ভবিষ্যতে এই ধরনের কপিরাইট করব না এবং আমার ভুল হয়ে গেছে, এবং ইউটিউবে যে রুলস রেগুলেশন হয়েছে সেগুলো আমি ভালোভাবে জানতে পেরেছি, এবং আপনার এই সমস্যাটা আমার আর সামনে আসবে না, সেটা তাকে কনভিন্স করলে অনেক সময় কাজটা হয়। তারপর হচ্ছে কাউন্টার নোটিফিকেশন, আপনি একটা কাউন্টার নোটিফিকেশন করতে পারেন। যদি আপনি মনে করেন থাকে যে আপনার বিরুদ্ধে যে ক্লেমটা এসেছে, অর্থাৎ আপনার বিরুদ্ধে যে স্ট্রাইকটা এসেছে কপিরাইটের, সেই স্ট্রাইকটা সঠিক নয়, তাহলে আপনার যে কন্টেন্ট সেটা আপনারই কন্টেন্ট, সেটা আপনি কারো কাছ থেকে কপি করেন নাই, সেটা আপনি 100% শিওর এবং আপনার কাছে ভ্যালিড ডকুমেন্ট এবং রিজন রয়েছে, তাহলে আপনি একটা কাউন্টার নোটিফিকেশন করতে পারেন যে এই বিষয়টা জানিয়ে যে যখন আপনি কাউন্টার নোটিফিকেশন করবেন আপনার কিন্তু ভ্যালিড ডকুমেন্টগুলো রাখতে হবে। তখন আপনি একটা নোটিফিকেশনের মাধ্যমে কাউন্টার নোটিফিকেশন করলে, যদি আপনি সেক্ষেত্রে অরিজিনাল যে কপিরাইট রয়েছে সেক্ষেত্রে যদি তার কাছে ভ্যালিড ডকুমেন্ট থাকে, তাহলে কিন্তু আপনার সেই স্ট্রাইকটা থাকবে এবং আপনার যে ভিডিওটা রয়েছে সেটা টেক ডাউন হয়ে যাবে। সো এই বিষয়টা ভেবেচিন্তে করবেন। প্রথম হচ্ছে যে পরের যে বিষয়টা সেটা হচ্ছে কপিরাইট যদি স্ট্রাইক আসে আমাদের চ্যানেল কি মনিটাইজ হবে? যদি আপনার চ্যানেলে প্রথম কপিরাইট স্ট্রাইক আসে তাহলে হয়তো আপনার চ্যানেলটা মনিটাইজেশনে কোনো সমস্যা নাও হতে পারে। অনেক ক্ষেত্রে আপনি যদি একটা ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসে থাকে তাহলে অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলা কিন্তু ইউটিউবের যে টিম রয়েছে তারা কিন্তু যখন আপনার চ্যানেল মনিটাইজেশন আবেদন করবেন তারা কিন্তু ওই বিষয়গুলো কিন্তু রিভিউ করবে। অর্থাৎ যেমন লং ভিডিওর ক্ষেত্রে যে ভিডিও সবচেয়ে বেশি ওয়াচ টাইম রয়েছে সেই ভিডিওগুলো, যে ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ওয়াচ টাইম এসেছে সেই ভিডিওগুলো কিন্তু তারা দেখবে, এবং যদি আপনার একটি ভিডিওতে কপিরাইট সমস্যা হয়ে থাকে অন্যান্য ভিডিওগুলোর মধ্যে সমস্যা না হয়ে থাকে তাহলে কিন্তু তারা এই বিষয়টা আপনাকে ছেড়ে দেবে এবং আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। কিন্তু যদি সেকেন্ড স্ট্রাইক যদি আসে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনের সমস্যা হবে এবং আপনি হয়তো মনিটাইজেশন নাও পেতে পারেন, কারণ সেকেন্ড স্ট্রাইক আসলে কিন্তু আপনি আরো ভায়োলেট করলেন রুল এবং আরো সমস্যার মধ্যে পড়লেন। সো এই বিষয়টা কেয়ারফুলি থাকতে হবে। থার্ড স্ট্রাইক আসলে তো আপনার চ্যানেলে ডিলিট হয়ে যাবে, তাহলে আপনার এখানে মনিটাইজেশনের প্রশ্নই আসে না, আপনার চ্যানেল অ্যালং উইথ আদার সাইট হিসেবে চলে যাবে। সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটি কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।